এই ব্রিজটা আমি 2016 সাল থেকে দেখছি এই ব্রিজটা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় লংগেস্ট ফ্লাইওভার। ঠান্ডা কেমন দরকার নেই এখানে। আমাদের ঘুম কি করে আসবে সকালবেলা? এই রাস্তাটার রাইট সাইডে চলে যাচ্ছে এয়ারপোর্ট আর সোজা মধ্যমগ্রাম। এটা কিন্তু মুড়াগাছার মোড়, অনেকেই মোড়টাকে সোদপুর মোড় বলে। আর লেফট সাইডে কল্যাণী চলে যাচ্ছে। তা এই ব্রিজটার ওই পাশের লেনের কাজ হয়ে গেছে, এখন এই পাশের লেনের কাজ বাকি আছে। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। মনে করি শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলে গেলে কিন্তু এই রুটটা হচ্ছে সব থেকে বেস্ট, কেন বারাসাতের অনেকটা রুট কিন্তু সিঙ্গেল লেন রুট, আর ওই রোডের চাপটাও অনেকটা বেশি। এইটা মোটামুটি ব্যারাকপুর হয়ে যাওয়ার পর, ব্যারাকপুর ক্রস করার পর কিন্তু এই রোডটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায়। আর নাইট রাইডিংয়ের জন্য তো বেস্ট রুট। তা বলো তোমরা কেমন আছো? অনেকদিন পর আমার ব্লগটার নোটিফিকেশন কি তোমাদের সবার কাছে কি পৌঁছিয়েছে, ব্লগের নোটিফিকেশনটা? আর দেখতে পাচ্ছ আমি একটা নতুন অ্যাপেল কারপ্লে ইনস্টল করেছি গাড়িতে। তাই এইগুলো অ্যাক্সেসরিজের কোনো ভিডিওই আমার আপাতত 200 দিনের মধ্যে কিন্তু আপলোড হয়নি আর ইউটিউবে। তার সময় আমরা কিন্তু মুড়াগাছা মরেছিলাম, আর এখন আমরা কিন্তু ব্যারাকপুর। সামনে এখানে টোল গেট রেখা আছে, এখনও কিন্তু এই টোলটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু চালু হয়নি। আর মোটামুটি ভালোই যাচ্ছে, অলরেডি 22 কিলোমিটার কভার, মানে 22 কিলোমিটার কভার আর কি বলবো, 22 কিলোমিটার চলে এসেছি আমরা। টোলটা এখনও চালু হয়নি, টোলটা চালু হলে দেখা যেত। এটা মানে শিগগিরই চালু হয়ে যাবে, নেক্সট ইয়ারেই মনে চালু হয়ে যাবে, 2025-এর ফার্স্টের দিকেই মনে তো হচ্ছে, এখনও জানি না, শিওর না। আর একটার দিকে একটাই লেন খোলা আছে আপাতত। করতে কজনের ভাল লাগে? নাইট রাইড করতে কি তোমাদের ভাল লাগে? তাহলে কমেন্ট করে জানিও। কিন্তু আমার এটা ফার্স্ট নাইট রাইড হচ্ছে অফিসিয়ালি পুরো নর্থ বেঙ্গল। কিন্তু আমি বাইক নিয়ে এই বাইকটা নিয়ে কিন্তু ফার্স্ট যাচ্ছি আমি। 1 বছর হয়ে গেল আমি নর্থ বেঙ্গল জানি। প্রতি বছরই মার্চ মাস করে কিন্তু আমি নর্থ বেঙ্গল যাই, ট্রেনে করে যাই। এবছর আমাদের যাওয়া হয়নি, কারণ এবছর ইলেকশন ছিল সেই সময়। আর যাবো করে ভাবছিলাম, কিন্তু টাইমই হয়ে উঠছিল না। তা শেষমেশ বছরের শেষে টাইম হয়ে উঠলো আমাদের। তা আমি আর দেবাশিস বেরিয়ে পড়েছি আজকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। মানে আমার ফার্স্ট ডেস্টিনেশন হলো আগে শিলিগুড়ি পৌঁছানো। মানে আমি 5-6 বছর ধরে আমি মোটো ব্লগ দেখি, আমি ইউটিউব দেখি। তা খুব ইচ্ছা ছিল বাড়ির কাছে, মানে যারা দিল্লিতে থাকে তাদের কাছে সিমলা মানালি ঠিক আছে, কিন্তু আমার কাছে মানে অ্যাজ এ কলকাতা, মানে কলকাতায় থেকে আমার কিন্তু খুবই পছন্দের জায়গা হচ্ছে শিলিগুড়ি। আর আমি অনেকের ভিডিও দেখি নাইটে, রাতে বেরিয়ে শিলিগুড়ি পৌঁছিয়েছে। তো আমারও ইচ্ছা ছিল যে একদিন, আমারও ইচ্ছা যে একটু রাতে রাইড করে শিলিগুড়ি পৌঁছাবো। আর রাতে রাইডের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার যে রাস্তাটা ফাঁকা পাবো আমি। দিনের বেলায় প্রচণ্ড জ্যাম থাকে কিন্তু এই রোডটা, যতই হাই রোড NH-12 হয়ে যাক না কেন, কিন্তু এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে। তাই জন্য আমি নাইটে বেরানোর ডিসিশনটা নিই। আর প্লাস হচ্ছে রাতে বেরালে, কেন আমি আর দেবাশিস যে আছে আমার সাথে, সে মোটামুটি 5টা-6টার আগে তো কেউই ঘুমায় না। তা ফালতু রাতটা নষ্ট হবে, ওই জন্য রাতে বেরিয়ে পড়েছি আমরা। আর কল্যাণী এক্সপ্রেসের নতুন দেখলাম, আমি পুজোর সময় এসেছিলাম, যে এই রিফ্লেক্টারগুলো কিন্তু খুব হেল্পফুল কিন্তু নাইটের টাইমে, নাইট রাইডিংয়ে কিন্তু এই রিফ্লেক্টারগুলো খুবই হেল্পফুল কিন্তু। আর মোটামুটি আমাদের কল্যাণী ঢুকতে আর 8 কিলোমিটার বাকি আছে। আর আমরা কল্যাণী থেকে
কাঁচরাপাড়া হরিণঘাটার রোডটা নিয়ে বড় জাগলিয়াতে যাব, যে রোডটা এয়ারপোর্ট থেকে বারাসাত হয়ে NH-12 হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে নর্থ বেঙ্গলের দিকে। আমরা ওই রোডটা কানেক্ট করব, কেন আমার বাড়ি থেকে কল্যাণী এক্সপ্রেসটাই বেটার অপশন। আমার বাড়ি থেকে কল্যাণী রোডটাই হচ্ছে বেস্ট অপশন টুয়ার্ডস শিলিগুড়ি যাওয়ার পথে। আমার বাড়ি থেকে বেস্ট রুট হচ্ছে কল্যাণী এক্সপ্রেসটা দিয়ে শিলিগুড়ি যাওয়ার জন্য। তা আমি এই রোডটাই নিয়েছি। এই রোডটা আমি পুজোর সময় এসেছিলাম, তা তখন এই রিফ্লেক্টারগুলো কিন্তু ছিল না, রিসেন্ট এটা করেছে। তো চলো দেখা হচ্ছে। আমরা তো মোটামুটি ডিনার করে কেউই বেরোয়নি, সামনের কোনো ধাবাতে গিয়ে ডিনার করবো, হয়তো কৃষ্ণনগর, ইচ্ছা আছে কৃষ্ণনগর বা বহরমপুরে ঢুকে ডিনার করার। তো দেখা যাক। আর আমরা যে কল্যাণী ঢুকছি সেটা বোঝা যাচ্ছে সামনের এই হোটেল। আর বললাম না, আমরা জানতাম হাই রোডের 100 মিটার দূরে মনে হয়, 100 মিটার দূরে মনে হয় রেস্টুরেন্টটা। ওফ, এই ব্রিজটা আমি 2016 সাল থেকে দেখছি এই ব্রিজটা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় লংগেস্ট ফ্লাইওভার আমি যতদূর জানি। তোমরা জেনে থাকলে আমাকে জানিও, ভুলও হতে পারে আমার। তো এটা দিয়ে আমরা ওই দিকে চলে যাবো, রাইট সাইডে যাব আমরা টুয়ার্ডস জাগলিয়ার দিকে। এখন আমরা কাঁচরাপাড়া হরিণঘাটার রোডটা নিয়ে নিয়েছি, যে রোডটা আমাদের NH-12 এর সাথে কানেক্ট করবে। আর এই রোডটায় মোটামুটি ট্রাফিক আছে। সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি ক্যামেরাটা অন করতে পারিনি। তো চলো যাওয়া যাক। একবারে আমি তোমাদের বড় জাগলিয়াতে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা চলে এলাম জাগলিয়া মোড়। রাইট সাইডে হচ্ছে বারাসাত আর লেফট সাইডে হচ্ছে চাকদা পড়বে। আর যারা বারাসাত থেকে আসবে তারা কিন্তু এই ওভারব্রিজটা পেয়ে যাবে কিন্তু তোমরা। আর এই রোডটাই কিন্তু সোজা চাকদা, রানাঘাট আর কৃষ্ণনগর যাচ্ছে। তা আমরা চললাম এখন চাকদার দিকে। আর সত্যি বলছি, ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডা কিন্তু এইদিকে। কলকাতাতে এক ফোঁটা ঠান্ডা নেই, কিন্তু এইখানে প্রচণ্ড ঠান্ডা। আমি আর দেবাশিস ভেবেছি একটা জায়গায় দাঁড়িয়ে ভেতরের উইন্টারের যে জ্যাকেটটা আছে সেই জ্যাকেটের লাইন আপটা কিন্তু আমরা পরে নেব। জাস্ট আমরা এখন বড় জাগলিয়ার সামনে এসে দাঁড়ালাম। এতটা ঠান্ডা যে ভেতরে একটা ইনার পরলাম, তার উপরে একটা জ্যাকেট পরে নিলাম, আর তার উপর দিয়ে এই রাইনক্সের জ্যাকেটটা পরেছি। আর গোসাইও জ্যাকেট ট্যাকেট সব পরে নিচ্ছে এখন। আর এইদিকে হচ্ছে আমি একটা ডিক্যাথলন থেকে 99-এর একটা গ্লাভস কিনেছি, যাতে ঠান্ডা না লাগে, কেন প্রচণ্ড ঠান্ডা লাগছে। কিন্তু এই টোলটা রিসেন্ট চালু হয়েছে, কিন্তু এই টোলটা রিসেন্ট। এখানে টোল প্রাইস কি লেখা আছে ওটা তো দেখতে পাচ্ছি না। আর সামনে একটা স্পিড ব্রেকার আছে, রাস্তাতে জলও আছে, সামনে মামাও আছে। আর এই যে এখন ইজি রাইড। টোল প্লাজাটা কেমন? আপডেটেড টোল প্লাজা, কোনো রুম নেই, শুধু সিঁড়ি। টোল প্লাজা, আপডেটেড টোল প্লাজা। চলো। আর আমি আর 1 ঘন্টা হয়ে গেল বাড়ি থেকে বেরানো, 48 কিলোমিটার এসছি। মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম। আজকের রাইডটা হচ্ছে আমার শিলিগুড়ি পৌঁছানোটা মেন ব্যাপার না, নাইট রাইডটাকে এনজয় করা। দ্য ভিউ ম্যান, ওফ, অসাধারণ লাগছে, অসাধারণ। ব্যাপক লাগছে রাস্তাটা। এখনো কৃষ্ণনগর ঢুকতে আর ওই 20 কিলোমিটারের মতন হয়তো বাকি আছে। আর পুরো রাস্তাটাই কিন্তু মোটামুটি স্ট্রিট লাইট কিন্তু দেয়া আছে। কৃষ্ণনগরের ফেমাস রেস্টুরেন্ট মাদারহাট, এটা আসবো করে আসাই হচ্ছে না এই রেস্টুরেন্টটায়। তো দেখা যাক, কোনোদিন একদিন প্ল্যান করতে হবে কিন্তু এই রেস্টুরেন্টে আসবার জন্য বন্ধুদের সাথে। ফাইনালি এই রেলগেটটা কিন্তু খোলা পেয়েছে। এই রেলগেটটা যদি বন্ধ থাকতো তা লাইন যে 3-4 কিলোমিটার কিন্তু চলে যায় দিনের বেলায় এই রেলগেটটার। আর এই রেলগেটের ওপরে যে গার্ড রেলটা এখনো ফেললো না, কত বছর হয়ে গেল। ক্যামেরাটা অন করতে ওই রাস্তাটা চলে গেল লেফট সাইডে। ওটা হচ্ছে বহরমপুর সিটির মধ্যে দিয়েই যায়। বহরমপুর কোর্ট টোট হয়ে আগে যেতাম, তখন
যখন বহরমপুরের বাইপাস ছিল না, আর এখন বহরমপুর বাইপাস হওয়ার পরেই তো এই বাইপাসটা দিয়ে যেতে হবে। এই বাইপাসে আমি ফার্স্ট টাইম উঠবো, শুনেছি নাকি খুব ভালো বাইপাসটা। পাপ্পুকা ধাবা এসছি ডিনার করতে, আর এখন সময় হচ্ছে ঘড়িতে 2টো, ঘড়িতে 2টো বাজে। ঠান্ডা কেমন ভাই বলার দরকার নেই এখানে। কর ফোনে দেখতে হবে ক ডিগ্রি টেম্পারেচার আছে, কত ডিগ্রি দেখ। এখন শুধু আমরাই আছি, আর তো কেউ নেই। 2:30-এর সময় কেউ ডিনার করে না, আমরাই করি। বাড়িতেও যেমন, বাইরে বেরালেও তেমন। কত দেখাচ্ছে? 17 তো মনে হচ্ছে না, গাড়ি চালালেও আই থিঙ্ক মনে হয় 17টা মনে হচ্ছে না। এখন খেয়ে নিই, খাওয়ার পর আধা ঘন্টা বসে দেন বেরিয়ে যাবো। তো এতটা ঠান্ডা, এখন আমরা নেক ওয়ার্মার বার করছি আমার পাশে বসে, আর তার সাথেই 2টো টুপি ঢুকে যাবে। এক একটা জিনিস এক একটা জায়গায় একদম সুন্দর করে গোছানো আছে। ওইখানকার কাজ শেষ, এটা লক। এটা হচ্ছে মাঝে মাঝে লক করতে, এটা হচ্ছে আসল লক হয়ে গেছে। এটা পরবো, এটার সাথে পরবো হচ্ছে এখান থেকে -5টা বার করবো আমি ভাবছি, এতে আমার হচ্ছে না। 15 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না এটা 15 ডিগ্রি, এটা 5-6 ডিগ্রি লাগছে। এটা পড়লাম, এটার পর যে -5টা পড়বো ওটাও তো এরকম হাইনি, দেখা যাক কি হয়। তো একেবারে এরপরে তো হল্ট নেওয়ার এখন কোনো ইচ্ছা নেই, মোটামুটি এখন টানবো গাড়ি। অনেকটা লেট হয়ে গেছে আমাদের মাসে, এই গোপ্রোটা প্রবলেমে যা হবে সকালে। তো গাড়ির তেলটা রিজার্ভে চলে এসেছিলো, রিজার্ভে আসেনি, আসতো। তারা গেলাম একটু ফিউল আপটা করেই নি, গেলাম এখানে একটু পাম্পে অনেকগুলো গাড়িও ছিল, তো এখানে ফিউল আপ করিয়ে নিলাম। আর ফারাক বাজে 3:40, मंजिल अभी दूर है। স্টক গাড়ির লাইট এইটা 390 অ্যাডভেঞ্চারের, আর এই যে ফগ, মনে হচ্ছে রাজবইয়ের শুটিংয়ে চলে এসেছি, শুটিংয়ের সেটে। পেছনে গাড়ি আসছে, আর কি মারা যাবে না। প্রায় 1 কিলোমিটার ধরে এই সিঙ্গেল লেন রোড হয়ে গেছে, এইভাবেই যাচ্ছে, ওপার থেকে আসছে, এইভাবে আমরা যাচ্ছি। আমরা ফারাক্কা ব্রিজে পৌঁছে গেছি, একদম ফারাক্কা ব্রিজে উঠতে চলেছি। ফারাক্কা ব্রিজ মোটামুটি ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই আপাতত। নাহলে যা এখানে ট্রাফিক থাকে, একদম কথা বলাই যায় না একেবারে। ওই সাইডেও একটা ব্রিজ তৈরি হচ্ছে, মোটামুটি ওই ব্রিজের কাজ কমপ্লিট হয়ে এসছে। আর এই সাইডে তো ব্যারেজটা, 109টা গেট। প্রায় অনেক বছর পর ফারাক্কা ব্রিজ আমি গাড়ি চালাচ্ছি। একবার এসেছিলাম আমি, আর ট্রেনে করে তো আগের বছরই এসেছিলাম শিলিগুড়ি যাওয়ার সময়। ফারাক্কা ব্রিজের অবস্থা সত্যি খুবই খারাপ, মানে অন রোডে দেখাই যাচ্ছে এখানে দিনের বেলা এখানে কতটা ট্রাফিক হয়, রাতটা দেখেই বোঝা যাচ্ছে আন্দাজ করে। আর ওই পাশেও কিন্তু কাজ চলছে, শুধু মিডিলের জয়েন্টটা বাকি আছে, মিডিলের। তো চলো যাই, এখানে সবাই ডিউটি দিচ্ছে, দেখা হবে আবার। ফারাক্কা ব্রিজটা ক্রস করে নিই।
এই দেখো ট্রেন যাচ্ছে, ও হো কি ট্রেন দেখতে পেলাম না। আমরা মালদা পৌঁছে গেছি, আর ঘড়িতে সময় 5:30। আমরা এখন মালদা বাইপাসটা নিয়ে নেব। মালদা বাইপাস আই থিঙ্ক রাইট সাইডেই পড়বে। হ্যাঁ, রাইট সাইডেই দেখাচ্ছে মালদা বাইপাস। রাস্তাটা বেশ ভালোই, আর সব থেকে ভালো হচ্ছে গাছ লাগানো আছে ডিভাইডারে। তো ওই পাশের লেন থেকে এই পাশের লেনে যে হাই বিমগুলো থাকে বা নর্মালি যে বিম থাকে হেডলাইটে, সেই বিমটা কিন্তু চোখে আসে না। তার ফলে কিন্তু গাড়ি চালাতেও সুবিধা, চোখের ওপর বেশি প্রেশারও পড়ে না এই গাছ লাগানোর ফলে। নর্মাল ডিভাইডার দিলে কোনো লাভ হয় না। সেই ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ বা গাছ। এখানে সব হাঁটছে, এখানে পুরো গ্রামের পরিবেশ। আর এই যে ও পারফরমেন্স, মাঝে আমি গাড়িটা নিয়ে সত্যি খুব ভুগছিলাম। মাঝে আমি একটা বড় উইন্ডশিল্ড লাগিয়েছিলাম, তা উইন্ডশিল্ডটার প্রবলেম তো কিছুই না, হাই রোডের জন্য বেশ ভালো থাকতো। কিন্তু আমি পাহাড়ে উঠবো, তা এটা দেখতে আমার ভিজিবিলিটি একটু নষ্ট হয়ে যাচ্ছে। আর তার সাথে তো এই দুটো তোমরা আর আমি এই ভিডিওতে বলতে বলতে আমি ফেড আপ হয়ে গেলাম। অসাধারণ পারফরমেন্স, অসাধারণ। আর এই ট্রিপে নতুন আমার সাথে হচ্ছে এই ব্যাগটা ভায়াটেরা। আমি বলবো কেউ যদি স্যাটেল ব্যাগ কিনতে চাও তো চোখ বুঝে একেবারে কিনে নাও। আমাদের ঘুম কি করে আসবে সকালবেলায়, এই কাণ্ড হয়ে গেছে সকালবেলায়। সকাল সকাল দেখছি এর মাথাটা ঢিলা হয়ে গেছে। তো ঘুমের কোনো নামও নিশানও নেই আমাদের। আর আমি যদি দেখাতে পারি জাস্ট এই যে গাছটা থেকে সরলে এই যে সূর্যি মামা উঠেছে। আর এখানে গাড়িটা ঠিক হচ্ছে। জাস্ট অ্যালেন কিটা ওটা লুজ হয়ে গেছিলো। অ্যালেন কি নাটটা একটু আগে আমরা কিন্তু হল দিয়েছিলাম ওই টোলটার ওখানে, কিন্তু তখন কিন্তু এটার কোনো প্রবলেমই দেখা দেয়নি। এখন হঠাৎ করে আস্তে আস্তে বললাম ওই জায়গাটা লুজ হয়ে গেছে। তো এখন টাইট দেওয়া হচ্ছে, টাইট দেওয়া হয়নি। মানে আমাদের যখন একটু এনার্জি লো হয়ে যায় তখনই প্রবলেম আসে, সেটাকে কিওর করবার জন্য আমাদের ঘুম চলে যায়। ট্রেনে করে যখন যেতাম আমি পদাতিক বা দার্জিলিং মিলে, আমি তখন এই ব্রিজটা খুব দেখতাম। আগের বারে যখন এসেছিলাম তখন আমি ট্রেন থেকে কিন্তু এই ব্রিজটাই দেখছিলাম, ভাবছিলাম কবে বাই রোডে বাইক নিয়ে আসবো। তো ফাইনালি সেই দিনটা চলে আসলো। আজকে আমি বাইক নিয়ে এসেছি, শুধু একটু লেট আছে, আধা ঘন্টা পদাতিক বেরিয়ে গেছে হয়তো। একটু লেট হলাম, তার কারণ হচ্ছে আমার একটু গোপ্রোটা আর এইটার একটু প্রবলেম হচ্ছিলো, স্ক্রুটার এই করতে আমার প্রায় 1 ঘন্টার মতন সময় খেয়ে গেছিলো। তা আর কি, এখন বাজে 10টা। তা শিলিগুড়ি সেবকে যাব, সেবকে গিয়ে একটু রেস্ট নেব। কারণ আমাদের পরেরটা আমি পরে বলছি কোথায় আমরা যাচ্ছি। আমি এই একটা ব্লগের মধ্যেই সব কিছু রাখতে চাই না, আমি এই ব্লগটা শুধু কলকাতা টু ডেডিকেটেড কলকাতা টু শিলিগুড়ি রাখতে চাই। তো ওই জন্য এখনও আছি, এই ব্লগটা কন্টিনিউ করবো। শিলিগুড়ি কখন পৌঁছাচ্ছি সেটাও দেখাবো। তো চলো। আর এরা দুজন তো একসাথে চলছে, ইয়ার দোস্ত একেবারে। কিষানগঞ্জ রোডটা শেষ হলো, আর সুন্দর একটা রাস্তা পেলাম মাইরি। সত্যি কথা বলছি, ওই 70 কিলোমিটার রাস্তায় আমাদের কি যে কষ্ট হলো তোমরাই জানি। ও রাস্তা না, ওটা কুয়ো ছিল, কুয়ো।
আরে বাপ, এইটা হচ্ছে রাস্তা, হাই রোড। ওটা পুরো বিহারের মধ্যেই পড়ছিল, কিষানগঞ্জটা। জানি না ওই দিকে রাস্তার কন্ডিশনটা এতটা খারাপ কেন। আর এইদিকে রাস্তা দেখো, যত দূর দেখতে পারবা পুরো স্টেট আর স্টেট রাস্তা, একদম ছা চকচকে। বারো ঘন্টা জার্নি করে ফাইনালি, হ্যাঁ হ্যাঁ, চা বাগান দেখতে পেলাম, সামনে আরো আছে। মোটামুটি শিলিগুড়ি তাহলে চলেই এসছি। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। আর এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, তা আমি এই জন্য এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম। আর নেক্সট ভিডিওটা দেখো, আমরা শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। তো চলো, বাই, সি ইউ সুন।